বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি কার না খেতে ভালো লাগে বলুন তো? আর এখনকার চিচিঙ্গাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, কচি হয়ে থাকে। তো চিচিঙ্গা আর একটা আলু এখানে আমি কুচি করে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে আমি হাতে মেখে এই রান্নাটা করব। তো চিচিঙ্গা ভাজিটা আমি হাতে মেখে করব, তার জন্য আমি একটা প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি। যে কড়াইয়ে আমি রান্না করব সে পাত্রটা আমি নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। কুচি করে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম। 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নেওয়ার পর এগুলো কিন্তু অনেক সফট হয়ে যায়, দেখেন। আর রান্না করার পর তো আরও কমে যাবে। তো আমি এখন হাতটা দিয়ে কিছু পানি দিয়ে দিব। হাতটা ধুয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম এরকম। এটা দিয়ে কিন্তু আমাদের সুন্দর রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। তো গ্যাসের চুলাটা অন করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে আসছে, পানিটাও দেখে শুকিয়ে আসছে। এইটাকে কিন্তু নেড়ে চেড়ে আমি এখন আর একটু শুকিয়ে নিব, আর এটাকে ভাজা ভাজা করে নেব। এইভাবে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এটাকে আমি এখন নেড়ে চেড়ে চুলার উপরে রেখে একেবারে ভাজা ভাজা করে নেব। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, একেবারে দেখেন তেল ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা বেশ সুন্দর হয়ে গেছে। এই সময় আপনারা ভাজির লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হাতে মেখে আমি একটা চিচিঙ্গা ভাজি করে নিলাম। আর খুব ঝটপটভাবেই কিন্তু এই রান্নাটা করা যায়। তো আশা করি আপনাদের কাছে আজকের রান্নাটা ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।